এ कैसा है বিউটি ভাই, উপরে নীল আকাশ, ফিকে মেঘ, আর তার নিচে রয়েছে সমুদ্র। একদম তুলোর মতো মেঘ উড়ে যাচ্ছে, আর তার নিচে বয়ে যাচ্ছে সমুদ্র সৈকত। কত না সুন্দর এই দৃশ্য। তা আমি এটাই খাবো। বকখালি, হ্যাঁ বকখালি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এক অন্যতম পর্যটক কেন্দ্র গড়ে উঠেছে এই বকখালি। আমরা বাঙালি দীঘাপুরি দার্জিলিং ঘুরতে বরাবরই ভালোবাসি। ছুটি পেলে হয় পাহাড়ের কোলে, না হয় সমুদ্রের পাড়ে। এখানেও তো সমুদ্র রয়েছে, নির্জন নিলিবিলি একান্তে সময় কাটানোর এক অন্যতম ডেস্টিনেশন। কলকাতা থেকে মাত্র 55 টাকায় পৌঁছানো যায় বকখালি, আর হোটেল 300 টাকায় শুরু। প্রাকৃতিকের কোলে একদম অরিজিনাল টাটকা মাছ ভাজা খেতে হলে আসতে হবে কিন্তু এই বকখালি। সবকিছু নিয়েই আজকের এই গল্প। চলো কথা না বলে এক রাত দুদিনের সম্পূর্ণ বকখালির ট্যুর গাইডটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হাই ফ্রেন্ড, সকলে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সুমন। সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলতে স্বাগত। দীপুদার ডাকে দীপুদার শহরে ঘুরে নিয়ে এসেছি দীঘা থেকে। দীঘার ট্যুর কেমন লেগেছে, দার্জিলিংয়ের ট্যুর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আজ দীঘার মতো ফিনিশিংতে কিন্তু চলে এসেছি এই বকখালির সমুদ্র সৈকতে। এখন ঘড়ি কাটা বাজে 12টা 15, পৌঁছে গেছি নামখানা। হতভাগা কিভাবে পৌঁছালো সেটা একবার দেখে নিই চলো। বাড়ি থেকে 5টা 30-এর ব্যান্ডেল লোকাল ধরে প্রথমে পৌঁছালাম ব্যান্ডেলে। ব্যান্ডেল থেকে 7টা 21-এর নৈহাটি লোকাল ধরে পৌঁছালাম নৈহাটি। নৈহাটি থেকে 7টা 52 লোকাল ধরে পৌঁছাবো শিয়ালদাতে। আর শিয়ালদা থেকে 9টা 16 নামখানা লোকাল ধরে পৌঁছালাম নামখানা। আমি এখন নামখানা, আর স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে ধরবো বাস। কারণ স্টেশনের বাইরে কিন্তু টোটো অটো রয়েছে, তোমাদেরকে বলবে বাস স্ট্যান্ড অনেক দূরে, কিন্তু এখান থেকে বাস স্ট্যান্ড পায়ে হেঁটে মাত্র 100 মিটার। চলো এখন যাওয়া যাক বাস স্ট্যান্ডে। স্টেশন থেকে বেরিয়ে একদম স্টেশনের মুখে, মানে রোডের মুখেই কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে। সেখান থেকে তোমরা বাস পাবে 15 মিনিট অন্তর বাস। তো বাস যদি তোমরা অ্যাভয়েড করতে চাও তাহলে কিন্তু রয়েছে অটো। অটো করে নিচ্ছে পার হেড 40 টাকা, আর টোটো নিচ্ছে পার হেড 50 টাকা। তোমরা যদি রিজার্ভ করে নাও 250 টাকা নিচ্ছে, বাট বলে করে সেটা 200 টাকায় যাচ্ছে। সময় লাগছে 40 মিনিট মতো, একদম নামখানা স্টেশন থেকে বকখালি। তো আমরা কিন্তু ফাইনালি একদম নেমে গেলাম বকখালি বাস স্ট্যান্ডের আগে হোটেল ব্যাবিলনে। আর টোটোকে ছেড়ে দিলাম। তো চলো আমরা এখন হোটেলের ভিতরে ঢুকবো আর দেখবো রুম ক্যাটাগরি রয়েছে, আরও কিছু ফ্যাসিলিটি সব কিছু ঢুকবো। আর এই যে আমি নেমেছি এই হোটেল থেকে কিন্তু পায়ে হেঁটে 1 মিনিটের পথ রয়েছে বাস স্ট্যান্ড, আর মিনিট পাশে রয়েছে সমুদ্র। চলো আমরা হোটেলের ভিতরে ঢুকি। বকখালির বাস স্ট্যান্ডের আশপাশে অসংখ্য হোটেল রয়েছে, তোমরা তোমাদের মতো চুজ করে হোটেল নিতেই পারো। তো আমি আমার মতো একটা সাজেস্ট করলাম, এটা হলো হোটেলের রিসেপশন। আমরা হোটেলে কিন্তু একদম সেকেন্ড ফ্লোরে, আর সবকটা ফ্লোরে কিন্তু রয়েছে ঠিক এমন একটা কমন বেলকনি, যেখানে বসে তোমরা মুগ্ধ পরিবেশের প্রাকৃতিকের ছোঁয়া। এই যে রোডটা দেখতে পাচ্ছ, এইদিকে চলে গেল সোজা নামখানা, আর এদিকে চলে যাচ্ছে সি বিচ। সামান্য পায়ে হেঁটে একটু হাঁটি সময়। তোমাদের সঙ্গে এখন শেয়ার করি এই হোটেলের রুম ক্যাটাগরিটা কেমন। কত নম্বর দিয়েছো? 18। বকখালিতে মূলত 300 থেকে 400-র মধ্যে ভালো হোটেল তোমরা পেয়ে যাবে। এই সাইডে রুম, আর এই সাইডে কিন্তু রয়েছে জানালা। এই হচ্ছে আমাদের 118 নম্বর রুম। রুমটা তোমাদের করিয়ে দিই। রুমের উপরে কিন্তু কাজ খুব সুন্দর, ফল সিলিং করা আছে, দেওয়াল কিন্তু খুব সুন্দর। আর এখানে রয়েছে একটা বেড, যে বেডে তোমরা 3 জন আরামসে, মানে ফ্যামিলি বেড আর কি, হতে পারবে। এখানে চেয়ার রয়েছে, একটা টি টেবিল রয়েছে, আর একটা বড় আয়না রয়েছে, আর টিভি, আর এদিকে রয়েছে এসি, ফ্যান, লাইট, চার্জিং সকেট, খুব সুন্দর অবস্থা। এদিকে টেবিল রয়েছে। বাথরুমটা আবার দেখিয়ে দিই। এই যে বাথরুম, কোমোড প্যাটার্ন একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ। এখানে বেসিন রয়েছে, গিজার রয়েছে, বাট যেরকম দরকার আর কি, সব ঠিকঠাক, অসুবিধা নেই। রুম নিয়ে কোনো কথা হবে না, রুম ঠিকঠাক আছে। রুমের ভাড়া নিয়ে আমরা আসবো পরে। তো আমরা নিয়েছি কিন্তু একটা এসি রুম, আর একটা নিয়েছি নন এসি রুম। নন এসি রুমেও কিন্তু একটা সোফা আছে, মানে আমাদের এটা সোফা নেই, সোফা এনে দেয় পাশের ঘর থেকে বলছে। তো সোফা কিন্তু প্রত্যেক ঘরেই পাবে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সুন্দর ব্যালকনি রয়েছে রুমের সঙ্গে, চলো সেটাও দেখাচ্ছি। সুন্দর সন্ধ্যাবেলায় একটা বিকেল প্রিয়জনদের সঙ্গে বসে এখানে টাইম স্পেন্ড করতেই পারো। এই যে রুম থেকে বেরোলেই ব্যালকনি। রুম তো নেওয়া হয়ে গেল, এখন বস খেতে হবে, কারণ ঘড়ি কাটায় বাজে প্রায় 2টো। এই রুমের কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমাদের ফোন করে সেটা বলতে হবে। মানে খাবার কিন্তু অ্যাভেলেবেল নয়, ফোন করে তোমরা বলবে। তো খাবার যদি করে রাখো তো করে রাখবো না, না হলে বাইরে গিয়ে খেয়ে আসতে হবে। চলো আমরা এখন একটু রেস্ট নিই, ফ্রেশ হয়ে বেরোবো খাবার খেতে। একদম দেখা হবে তোমার সঙ্গে লাঞ্চের টেবিলে।
হোটেল থেকে মাত্র 100 মিটার ওই যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ, তো সেই বাস স্ট্যান্ডের পাশেই কিন্তু রয়েছে খাবার হোটেল। আমরা আসলাম এদিক থেকে, আর এদিকে রয়েছে বাস স্ট্যান্ড, আর এখানে রয়েছে জয় বাবা লোকনাথ এসি হোটেল, আর এখানে রয়েছে এই যে হোটেলের খাবারের লিস্ট। এই হচ্ছে ডাইনিং এরিয়া। প্রত্যেকবার আমার চেনা হোটেলে খাই, এবার একটু আনকমন হোটেলে খেয়ে দেখছি খাবার টেস্টটা কেমন, কারণ সব কিছু রিভিউ করা দরকার। বকখালি আসলে শুধু দামি খেলে হবে, এখানে এসি বসে একটু কম দামে খাবার খাচ্ছি, দেখি কিরকম খাবার টেস্ট দেখে নিই। তো কেবল চলে এসছে লেবু, পেঁয়াজ, এই উল্টে যাচ্ছে কেন, লঙ্কা। এই হচ্ছে ভাত, মিনিকে চালের ভাত, ডাল আর আলু ভাজা, আর তার সঙ্গে রয়েছে আলু পটলের তরকারি। চলো এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। আর নিয়েছি ডিমের আমলেট, পাঁপড়, সাবুর পাঁপড়, আর রয়েছে আমের চাটনি শেষ পাতে। আপনার খাবার কেমন খেলে? ভালো ভালো আছে। তারপরে আপনার সুন্দর ভালো আপনি কাপড় মন্দির দিয়ে সুন্দর দাম আবার আসবেন না খেতে। তো হোটেল থেকে লাঞ্চ করে বেরোলাম, খাবার নিয়ে কোনো কথা হবে না, খাবার খুব সুন্দর, তোমরা আসতে পারো, কারণ আমি বকখালিতে একটা ফেমাস হোটেল রয়েছে, সেই হোটেলেই খাই। তা আজকে অন্য হোটেলে খেলাম, কিন্তু খাবার নিয়ে কোনো কথা হবে না, তো খাবারটা ঠিকঠাক, তোমরা আসতে পারো, এখানে খেতে পারো, মিল সিস্টেম রয়েছে, এমনি প্লেন প্লেট রয়েছে। চলো আমরা এখন খাওয়ার পরে এখন যাবো হোটেলে, হোটেলে রেস্ট নেবো, তারপর আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা সি বিচে। ঘড়ির কাটায় এখন সময় বিকেল 5টা। দুপুরে লাঞ্চ করে এসে রেস্ট নিয়ে এখন আবার রেডি হয়ে বেরোচ্ছি বকখালির সমুদ্র সৈকত সি বিচ দেখতে। ফাঁকা মাঠে গোল, মানে এই সি বিচটা হচ্ছে নিলিবিলি সি বিচ, মানে কাপেলদের জন্য একদম বেস্ট জায়গা, মানে প্রেম করার জন্য। চলো আজ আমরা একটু সি বিচটা ঘুরবো, দেখবো স্ট্রিট ফুড, আরো অনেক কিছু। এখন হোটেল থেকে বেরোচ্ছি, সোজা যাবো এখন সি বিচে। যত দূর চোখ যাবে সি বিচ, আর এই হচ্ছে আই লাভ বকখালি। তো হাঁটতে হাঁটতে আমরা কিন্তু অবশেষে এসে পৌঁছালাম। মানে কত হারিয়েছি ও মানে কি বলবো, মানে বাস স্ট্যান্ড পর্যন্ত তো হোটেল, তারপর তো হোটেল নেই, তারপর থেকে একটু হেঁটে আসতে হয়, মানে 200 মিটার 300 মিটার মতো হেঁটে আসতে হবে। তো হেঁটে আসার পরে আমরা কিন্তু এসে পৌঁছালাম বকখালির সমুদ্র সৈকতে। এখানে কিন্তু পুরোটাই বালি, দেখতে পাচ্ছি বালিটা পেরিয়ে যেতে হবে, আর মানে লোকজন নেই বললেই চলে, কারণ ফাঁকা জায়গা আর নিরিবিলি একটা পরিবেশ এই বকখালি সি বিচ। চলো আস্তে আস্তে দেখবো, ঘুরবো, স্ট্রিট ফুড এখনো দোকান বসছে, আস্তে আস্তে সবাই এক করে আসবো। এখন একটু ঘুরে নিই এবং মুগ্ধ হয়ে এই যে ফুরফুরে হাওয়া, এই হাওয়ার অনুভূতি ফিলটা করে নিই। যেদিকে তাকাবে ধুধু বালি, সাদা বালি, বেশ সুন্দর একটা অনুভূতি ফিল হয় এখানে আসলে বস। কারণ এটা কিন্তু মানে কি বলবো, আমরা দীপুদার ডাকে কিন্তু দীঘা, পুরী, দার্জিলিং সবাই গিয়ে থাকি, আমরা বাঙালি ঘুরতে বেশ বরাবরই ভালোবাসি, কিন্তু এই যে বকখালির সমুদ্র সৈকত, এই যে সাদা বালি, বেশ নিলিবিলি একটা পরিবেশ, এর কিন্তু অনুভূতিটা আলাদা। বাস যে অনুভূতিটা আমরা কিন্তু দীঘাতে পাবো না, কারণ দীঘাতে কিন্তু একটা জমজমাট এরিয়া, মানে যেখানে কিন্তু ঘন ঘন পর্যটকরা গিয়েই থাকে। আর তোমরা যদি নিলিবিলি পরিবেশ চাও, তাহলে কিন্তু একবার আসতে হবে এই বকখালি সমুদ্র সৈকত। সম্পূর্ণ দীঘা মানে দীপুদা থেকেও কিন্তু একদম সস্তায় কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে বকখালি। কলকাতা থেকে মাত্র 55 টাকায় কিন্তু বকখালি সি বিচে তোমরা পৌঁছে যাবে। হ্যাঁ, এখানে হোটেলও কিন্তু রয়েছে 300 টাকা থেকে শুরু, 400 টাকার মধ্যে একটা মোটামুটি থাকার মতো একদম ভালো হোটেল পেয়ে যাবে। সবকিছু নিয়েই আমাদের আজকের গল্প। চলো আজকে আমরা এই সমুদ্র সৈকত একটু ঘুরে দেখবো তোমাদের সঙ্গে সঙ্গে, আর দেখাবো সূর্যাস্ত, যেদিকে তাকাবে সেদিকেই সাদা বালি বস। এই যতদূর চোখ যাচ্ছে বরাবর সি বিচ। হয়তো আরেকটু বেলা মানে সূর্য একটু নামলে তারপর হয়তো এখানে পর্যটকের ভিড় হবে। আর এখানে তোমরা যে চেয়ার দেখতে পাচ্ছ সারি সারি, এই চেয়ারগুলো কিন্তু ঘন্টায় 5 টাকা, কোনোটা 10 টাকা, বসে তোমরা এই যে সমুদ্র সৈকত, মানে এখানে কিন্তু একটা জিনিস আছে আবার, হ্যাঁ এই যে সমুদ্র তোমরা দেখতে পাচ্ছ, সমুদ্র যদি তোমরা স্নান করতে যাও তাহলে কিন্তু অনেকটা হেঁটে যেতে হবে তোমাকে। যদি তোমরা সকালবেলায় আসো তাহলে হয়তো এখানে তোমরা জল পেতে পারো, কিন্তু জলটা এখন মোটামুটি এই যে সামনে জল দেখতে পাচ্ছ, এই জলটাকে ওভারটেক করে গিয়ে ওই দূরে সমুদ্র রয়েছে। তো এখানে হচ্ছে এটা একটা ব্যাপার,
কারণ দীঘাতে একদম সি বিচ মানে সি বিচের সঙ্গেই কিন্তু একদম পা ভিজলে মানে জল তোমরা পেয়ে যাবে। আর এইখানে কিন্তু পাবে মানে হালকা জল, এখানে স্নান করতে পারবে না, এইটাকে ডিঙিয়ে মানে এই জল পাড়া করে গিয়ে যেতে হবে, ওই দূরে রয়েছে সমুদ্র। তো সেটা আমরা হয়তো পরে দেখাবো, বাট আজকে আমরা এই সি বিচের ফিলটা নেই। একটা মুহূর্ত, একটা বিকেল প্রিয়জনদের সঙ্গে টাইম স্পেন্ড করতেই পারো এরকম একটা নির্জন পরিবেশে। বকখালি কিন্তু কাপেলদের জন্য একদম সেরা জায়গা, অবশ্যই ফ্যামিলি তাহলেও আসতে পারো। কলকাতা থেকে মাত্র 55 টাকায় কিন্তু পৌঁছানো যায় এই বকখালিতে। হ্যাঁ, আর হোটেল হোটেল কিন্তু 400 টাকা থেকে শুরু, 300 টাকাও হোটেল পারে। 400 টাকার হোটেলে কিন্তু তোমরা একদম ডিউলাক্সের মতো জিনিস নিতে পারবে। অবশ্যই আমি যে রুমটায় রয়েছি সেই রুমটার কিন্তু প্রাইস রয়েছে 400 টাকা, এসি রয়েছে 800 টাকা। এর থেকে কি চাই আর বস? আমরা বাঙালি ঘুরতে বরাবরই ভালোবাসি, দিবুদার মধ্যে কেন পড়ে থাকবো? দিবুদার বাইরে থেকেও আমরা অনেক কিছু রয়েছে দেখা। চলো না আমরা একটু কম খরচে সেগুলো একটু খুঁজে দেখি। কি খারাপ বললাম? দীঘা, পুরী, দার্জিলিং বাঙালির সবচেয়ে প্রিয় ডেস্টিনেশন, ঠিক তেমনই প্রিয় ডেস্টিনেশন কিন্তু আমরা এই বকখালি করে নিতে পারি। হ্যাঁ, একদিনের টাইম, একদিনের ছুটি হলেই কিন্তু এই বকখালি ঘোরা যায়, একদম নির্জন পরিবেশে, নিরিবিলি পরিবেশে। তাহলে আর দেরি কিসের? চলে আসো না ব্যাগপত্র গুটিয়ে এই বকখালি। হাতে মাত্র 55 টাকা নিলেই পৌঁছানো যাবে এই বকখালি, আর 400 টাকা নিলেই পাওয়া যাবে রুম। আর খাওয়া দাওয়া একদম 90 টাকায় মিল ভরপুর। পুরীতে তোমরা যারা মাছ ভাজা খেতে পারো না, দীঘাতে যারা মাছ ভাজা খেতে পারো না, আমি তোমাদেরকে অ্যাভয়েড করতে বলেছি, কারণ ওগুলো পচা মাছ। হ্যাঁ ঠিক, দীঘাতে তো একদমই পচা, পুরীতেও পচা। টাটকা মাছ ভাজা খেতে গেলে কিন্তু আসতে হবে বাস এই বকখালির সমুদ্র সৈকতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম স্ট্রিট ফুড, এবং এই এক লাইনে রয়েছে কিন্তু মাছের অনেক দোকান, ভ্যারাইটিস। লটকে মাছ যেটা আমরা 10 টাকা 15 টাকা পিস খাই, সেটা 20 টাকা পিস চাইছে, শুনতেই পারলে। তো দেখি চলো মাছটা খাবো। আর বকখালি আসলাম তো মাছ ভাজা আমার একদম ফেভারিট, এটা আমি কোনো সময় জন্য মিস করি না। দীঘা পুরী গেলে ওদিকে ধারেই গেছি না, আর বকখালি আসলে কিন্তু সি বিচে আগে প্রথমে মাছের দোকানে ঢুকি, কারণ মাছ বকখালিতে একদম ফেভারিট। এত সুন্দরভাবে ফ্রাই করে দেবে, এত সুন্দরভাবে পকোড়া করে দেবে যে খেয়ে মুখে রেখে থাকবে। তো এই হচ্ছে লটকে মাছের ফ্রাই মানে পকোড়া আর কি, ফুল কমপ্লিট। এখন খাবো, খাবার টেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। খাওয়া কমপ্লিট, মানে খাচ্ছি আর কি, কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার রুমে। চলো, তো সন্ধ্যায় আমরা এখানে মাছ ভাজা খেয়ে নিলাম, এখন খেয়ে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবো রুমে। কথা হচ্ছে তোমার সঙ্গে রুমে গিয়ে। রাতের হোটেল থেকে নেওয়া ছিল তরকা আর রুটি। সানদা, তরকার টেস্টটা কেমন ছিল? ভালো। হ্যাঁ, দাম 60 টাকা। 60 টাকা ডিম তরকা, আর রুটি 6 টাকা পিস, বাইরে 5 টাকা পিস, আর এখানে তরকা বাইরেও 60 টাকা। তোমরা চাইলে এই হোটেল থেকে খাবার খেতে পারো, কিন্তু দুপুরের যে খাবারগুলো সেগুলো কিন্তু অতিরিক্ত দাম, তো সেগুলো যাচাই করে তোমরা খেতে পারো। বা বাইরে থেকে তোমরা মাংস মাছ কিনে দিলে কিন্তু রান্না করে দেবে এনারা, সব বলা আছে। তো চলো আজকের মতো গুড নাইট, রাত হয়েছে 10টা, খাওয়া দাওয়া কমপ্লিট। তো সকলকে গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং সকলকে, আর নতুন একটা দিন। তো আমরা এখন হোটেল থেকে বেরোবো সমুদ্রের উদ্দেশ্যে। হ্যাঁ, বকখালির সমুদ্রটা কিন্তু অনেকটাই দূরে, তো আজকে একটু হেঁটে যাবো সমুদ্রের পাড়ে, দেখাবো সমুদ্রের সেই দৃশ্য। আমরা এখন হোটেল থেকে বেরোই, এখন ঘড়ির কাঁটায় বাজে 6:30। চলো এখন সোজা যাবো সমুদ্রে। হ্যাঁ, আমাদের হোটেলের পাশেই কিন্তু রয়েছে এটিএম। এখানে এটিএম কিন্তু এই একটাই, দেখাচ্ছে জুম করে, এই দেখো লেখা রয়েছে এটিএম। এখানে কিন্তু একটাই এটিএম রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। একদিনের বকখালি ভ্রমণ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আজকে সকাল, এখন যাব সমুদ্র স্নান, সমুদ্র দৃশ্য এক করে দেখবো হোটেলের বেলকুনি থেকে, এমন একটা দৃশ্য সকাল সকাল। এই রাস্তাটা রয়েছে সোজা এই দিকটায় বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড ঢোকার আগে তোমরা ঢুকে যাবে ঠিক এই গলিতে, শর্টে যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটা, এই রাস্তা সোজা গেছে সোজা একদম সি বিচ। মানে এই সি বিচটা কিন্তু তোমরা অনেকটা আগে জল পেয়ে যাবে। আর শর্টে যাওয়ার জন্য কিন্তু এই রাস্তাটাই সব থেকে শর্ট, কারণ তোমরা যেটা সি বিচ যাও একদম মেন রাস্তা, বাস স্ট্যান্ডের আগেই দেখবে ডান দিকে রাস্তাটা রয়েছে।
এই রাস্তা ঢুকলে সোজা একদম সিবিচে চলে যাচ্ছে। আর এটা দিয়ে গেলে কিন্তু তোমরা একদম সমুদ্রটা কাছে পাবে। আর এই গলিতেও কিন্তু তোমরা অসংখ্য হোটেল পেয়ে যাবে, যেখানে একটু কম প্রাইসের মধ্যে। হ্যাঁ, আর এখানে কিন্তু একটা প্রাইম ক্যাটাগরির হোটেল রয়েছে, রিসোর্ট টাইপের, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো। ঠিক আছে, এই হোটেলটা কিন্তু সুইমিং পুল সমেত রয়েছে, আর এটা কিন্তু একদম প্রাইম ক্যাটাগরির হোটেল। ফাইনালি কিন্তু আমরা এই রাস্তা দিয়ে আসলাম। দেখো রাস্তার দু সাইডে কিন্তু অসংখ্য হোটেল রয়েছে, তোমরা চাইলে এই দিকটা হোটেল নিতে পারো, কিন্তু এটা অনেকটা দূরত্ব হবে তোমাদের সি বিচ, কিন্তু সি বিচটা খুব কাছে হবে। আর এই হচ্ছে এই সি বিচ, বাট দূরত্ব বলতে কিন্তু ওই 300 মিটার মতো। আর এই আমরা এখন সি বিচে ঢুকে যাচ্ছি। আর যত সকালে আসবে তত কিন্তু তোমরা ওই সমুদ্রের জলটা কিন্তু অনেকটাই কাছে পাবে। আর এদিকে রয়েছে এই ঝাউবনটা, তোমাদেরকে আমি এর আগে যখন আগে এসেছিলাম তখন কিন্তু এই পুরোটা শেয়ার করেছি ঝাউবনটা। তো এবার ঝাউবন যাওয়া হবে কিনা বলতে পারছেন, তো আগে আমরা এই সি বিচটা ঘুরি। এই তো ঝাউবন এবং পিকনিক স্পট। আর এই চলে যাচ্ছে সেই বকখালির যে মেন সি বিচ, যেখানে স্ট্রিট ফুড কালকে তোমার সন্ধ্যাবেলা দেখিয়েছি, ওইটাই দিকটায়। আর আমরা যে ঘুরবো ঠিক এই দিকটায়, এই দিকটা রয়েছে ফ্রেজারগঞ্জ। আর আমরা ঘুরবো ঠিক এই সমুদ্র সৈকতটা। কত সুন্দর লাগছে বলো এবার সকালের এই স্নিগ্ধতা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একদম সমুদ্রের পাড়ে, একদম সঙ্গে কিন্তু এরকম মনোমুগ্ধ করা ঢেউ। বস এইখানে হয়তো তোমাদেরকে কেউ নিয়ে আসবে না, বা তোমরা কোনো ব্লগে দেখতে পাবে না, কারণ তোমরা কিন্তু বকখালির মেন সিরিজটাকে চেনো। কারণ বকখালি যে বাইপাস রাস্তাটা আছে, সেই রাস্তায় কিন্তু আসলে তোমরা এরকম একটা সমুদ্র সৈকত পাবে একদম কাছে, কম হাঁটতে হবে। ঠিক আছে, এই দেখো আমি এখন পাড়ে দাঁড়িয়ে রয়েছি, দেখো জল খুব সুন্দর চলে আসছে, একদম স্নিগ্ধতা পরিবেশ। আর এই দেখো আমার পেছনে পাড় রয়েছে, এই যে পাড়, একটুখানি দূরত্ব, ডিস্টেন্স কিন্তু কম। ওই রাস্তা দিয়ে আসলে তোমরা এই পাড়ে চলে আসবে। তো এইটা কিন্তু একদম যে ওল্ড দিঘা, সরি, বকখালির যে সি বিচ, সেই সি বিচ থেকে একটুখানি তোমরা সি বিচ থেকে ওই মেন সি বিচ দিয়ে হেঁটেও তোমরা পাড় দিয়ে আসতে পারো। দেখো ঢেউ একদম পায়ে গোড়া চলে এসছে, বেশি হাঁটতে হবে না। একটা দুর্ধর্ষ পরিবেশ, ফ্যামিলি প্রিয়জন ও তোমরা মনের মানুষের সঙ্গে একটা টাইম স্পেন্ড করতেই পারো এই সকালবেলা। তবে হ্যাঁ, এই দৃশ্য দেখার জন্য কিন্তু সকালে আসতে হবে, এবং সকালে কিন্তু তোমরা এখানে স্নানও করতে পারবে। খুব সুন্দর একদম মুগ্ধ পরিবেশ। চলো সেই সিনটা তোমাদের সঙ্গে এখন দেখাই স্ক্রিনের মাধ্যমে। এ ক্যাসা হে বিউটি ভাই, উপরে নীল আকাশ, ফিকে মেঘ, আর তার নিচে রয়েছে সমুদ্র। একদম তুলোর মতো মেঘ উড়ে যাচ্ছে, আর তার নিচে বয়ে যাচ্ছে সমুদ্র সৈকত। কত না সুন্দর এই দৃশ্য। মোরে হৃদয়ে আজ দিল কে দোলা, মোরে হৃদয়ে আজ দিল কে দোলা, মোরে হৃদয়ে নিশিদিন প্রতিদিন ভাবে আমারে মন, নিশিদিন প্রতিদিন ভাবে আমারে মন, মোরে হৃদয়ে। আমি চান করতে যাইনি, তাতে কি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে এসে সানুদা। আর সানুদা কিন্তু একদম চান করে ভরপুর। সানুদা আসলে এবার এই দেখো সানুদা পুরো একদম সমুদ্রে ঝাঁপিয়ে একদম একা কেমন লাগছে বলো? হেভি লাগছে। দীঘা তো মানুষ যায়, হ্যাঁ। দীঘার থেকে এখানে ফিলিংস বেশি লাগছে। এখানে খুব ভালো লাগছে, সমুদ্রের ঢেউ ভালো সুন্দর আছে, এবং নিরিবিলি একান্ত সময় কাটা। কারণ ধাক্কা লাগবে, দিকে দিকে পঙ্গতা ঢুকে যায়, তো এটা হবে না এখানে, ধাক্কা ধাক্কি লাগবে। মানে তুমি বলতে চাইছো ফ্যামিলি কাপল সব নিয়ে আসলে বিন্দাস বিন্দাস। বাস, আর কিছু বলার নেই। চলো আমরা এখন শুয়ে যাবো হোটেল। আর এখন পেটে পেয়ে গেছে খিদে, মানে ব্রেকফাস্ট করতে হবে। চলো, সমুদ্র থেকে উঠে এসে আমরা এখন ঢুকে গেছি টিফিন করার জন্য, মানে সকালে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট কিন্তু এখানে 100 গ্রাম পরোটা নিচ্ছে 20 টাকা, আর 5 পিস কচুরি নিচ্ছে 25 টাকা, আর মুড়ি নিচ্ছে 100 গ্রাম মুড়ি দিয়ে, ঘুগনি দিয়ে 20 টাকা। তোমার যেটা চাইবে সেটা খেয়ে নেবে। তো দেখাচ্ছি পরোটা কোয়ান্টিটিটা। 100 গ্রামের দাম 20 টাকা, আর সঙ্গে দিচ্ছে ঘুগনি। এই যে সকালে ব্রেকফাস্ট। সাদা কেমন টেস্ট বলো? এই হচ্ছে মুড়ি, 100 গ্রাম মুড়ি, ঘুগনি, পেঁয়াজ লঙ্কা দিয়ে, এটা দাম হচ্ছে 20 টাকা। তা আমি এটাই খাবো, বাঙালি বস, মুড়ি ছাড়া কিছু বুঝি না। তো এখানে যখন মুড়ি পেয়ে গেছে আর কিছু দরকার নেই, চলো মুড়িটা এখন খেয়ে নিই। তো সকালে কিন্তু বকখালি সি বিচ ঘুরে আমরা চলে এসেছিলাম। তো রেস্ট নেওয়ার পর রোদে আর বের হয়নি। তো এখন আমরা লাঞ্চ করতে বেরোবো হোটেল থেকে। তো কালকে একটা অন্য হোটেলে লাঞ্চ করেছি, আজকে একটা অন্য হোটেলে লাঞ্চ করে দেখবো। তো বাট অন্য হোটেলগুলো কেমন, তোমরা যদি মনে করো বকখালি একদিনের জন্য আসতে পারো। বাট বকখালি কিন্তু একদিনের জন্য ঠিক আছে, 2 ডে 1 নাইট। আর তোমরা আগের দিন এখানে 12টা একটা মধ্যে ঢুকে যাবে হোটেলে। তারপরে সেই দিন সারাদিন সি বিচ ঘুরবে, স্ট্রিট ফুড খাবে। তারপরে তোমার আরও কিছু যা রয়েছে লোকাল সাইট সিনগুলো সব বকখালিতে করে নেবে পায়ে হেঁটে। তারপর দিন সকালবেলায় ফার্স্ট সকালে উঠে সমুদ্রে চলে গেলে, সমুদ্র স্নান সেরে তারপরে চলে আসলে হোটেলে, রেস্ট নেওয়ার পরে বেরিয়ে গেলে সাইট সিন করতে টোটো নিয়ে।
পুরো সাইড সিন করতে লাগবে 2 ঘন্টা। দুপুরে লাঞ্চ করে বিকেলের ট্রেনে কলকাতা ব্যাক। কি হবে তো বন্ধু? চলো আমরা এখন হোটেল থেকে বেরোই, যাবো এখন একটা খাবার হোটেলে লাঞ্চ করার জন্য। রোদ বৃষ্টি সবই কিন্তু বেদার সৃষ্টি। রোদ উঠলেও যেমন কষ্ট, বৃষ্টি নামলে তেমনও কষ্ট, বাট আমরা যাবো কোথায়? কিন্তু এই বকখালিতে কিন্তু এখন গরম কিন্তু একদম কি বলবো 40-42 ডিগ্রি। এই যে রোদ, ঠাটা পড়া রোদ দেখতে পাচ্ছ, এর মধ্যে আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি এই ফাঁকা রাস্তা। মানে পর্যটক এখন বিকেলবেলা বের হয়নি বললেই চলে। তো আমরা এখন যাচ্ছি হোটেলে খাওয়ার জন্য। আগের দিন খেয়েছিলাম ওই সাইডে একটা হোটেল, আর আজকে আমরা দেখি এই হোটেলটায়, হোটেল অন্বেষা। আর এটা রয়েছে বাস স্ট্যান্ড, একদম বাস স্ট্যান্ডের সাইডে রয়েছে এই হোটেল অন্বেষা। চলো দেখবো। খাবারের মেনু, খাবার খেয়ে আসলাম, মানে এই যে রোদ, বাইরে বেরিয়ে আর ক্যামেরা করতে ইচ্ছে করেনি। তাই হোটেলের বেলকুনিতে এসে বলছি। খাবারের রিভিউ হোটেল অন্বেষায় আমি রিকমেন্ড করবো যাবে না, কারণ ওখানে ডাল এত জলের মতো, মানে খাওয়ার মতো না। আমি ডিমের আমলেট আলু সিদ্ধর মতো একটা জিনিস, সেটা দিয়ে খেলাম। রিভিউ করার জন্য গেছিলাম, তো কালকে যে হোটেলে খেয়েছি সেই হোটেলে খাবে, না হলে আদি বনশ্রী বলে একটা হোটেল আছে, যেটা আমার পুরো নাম, সবসময় খাই, সেখানে খেতে পারো। সব জায়গায় এসি, আজকে অন্বেষার হোটেলে খাবার একদম যাতা। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ব্যাগপত্র গোটাবো, এখান থেকে বাস ধরবো সোজা বাড়ি। তোমরা চাইলেও বকখালি থেকে ডাইরেক্ট কলকাতাগামী প্রচুর বাস রয়েছে, সেটা ধরে তোমরা কলকাতা পৌঁছাতে পারো। সময় লাগবে অ্যাপ্রক্স 6 ঘন্টা মতো। আমি বাসে উঠে গেলাম নামখানা স্টেশন যাওয়া পর্যন্ত। তো আমরা কিন্তু এখন অপশন চুজ করে নিয়েছি বাস, আর আমরা এখন উঠে যাবো এক্সপ্রেস বাসে, মানে 9টা 5-এ ছাড়বে, 9টা 45-এ পৌঁছাবে নামখানায়। বাস মূলত ফাঁকা, নামখানা পর্যন্ত তোমরা ফাঁকায় চলে যাবে। যারা কলকাতাতে যাবে তারা কিন্তু এখান থেকে ডাইরেক্ট কলকাতা চলে যেতে পারো বাসে করে। এখানে বাস কিন্তু অ্যাভেলেবেল, 15-30 মিনিট পর রয়েছে অ্যাভেলেবেল বাস। আমরা কেমন ফিল করলে বকখালিতে বলো? বেশ ভালো, কিন্তু গরমটা একটু বেশি, কিন্তু হাওয়া আছে, ভালো আছে, সব দিক থেকে একদম ভালো। হোটেল বলো, রুম বলো, খাওয়া দাওয়া বলো, ওই থেকে ঠিকই চলতে আসে। একদিনের জন্য হ্যাঁ, একদিন দুদিন, এই দিনটা ফ্যামিলি নিয়ে, বন্ধু নিয়ে আসো, দিনদাস কাটান, খুব সুন্দর লাগবে। তো চলো আমরা এখন পৌঁছাবো আশা করে নামখানা স্টেশন। বললাম ট্রেনে, আর ট্রেনে করে পৌঁছে যাবো শিয়ালদা, আর শিয়ালদা থেকে চলে যাবো আমার বাড়ি প্যান্ডেল হয়ে কাটোয়া সমুদ্র। তো একদিনের ভিডিও বা একদিনের এই গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফ্যামিলির সঙ্গে ভাগ করে নিও। আর তোমরা যদি সবচেয়ে কম খরচের বকখালির এই ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর কাপেলদের জন্য একদম ফেভারিট জায়গা, ফ্যামিলি প্রিয়জন নিয়ে তোমরা আসতে পারো। খালি সাইট সিনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিও। আজকাল সাইট সিন করলাম না, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব কলকাতা। চলো দেখা হচ্ছে আবার পরের কোনো গল্পে, পরের কোনো নতুন ডেস্টিনেশনে। ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বা আজকের গল্প এখানে শেষ, দেখা হচ্ছে আবার পরের গল্পে। ততক্ষণ টাটা, সবাই ভালো থাকো, বিন্দাস থাকো, আরও বেশি ভালো থাকো। সবাইকে বাই বাই।